মরণ পথে এগিয়ে চলে জীবন গাড়ি ফেরিওয়ালা সাজিয়ে ডালা জীবন পথে এগিয়ে চলে জীবন গাড়ি ফেরিওয়ালা। আমি কতবার বললাম টিকলি তুই বিল্টু মস্তানকে চটিয়ে একা পকেট মারে দল করতে যাস না। যা করে করুক, আমি এখন কি করি? আমি এখন এই গঙ্গার ঘাটে বসে মালটা শেষ করে বাড়ি চলে যাই। তাই 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 মামার বাড়ি যায়। মামি বাঁধিল দুধ কলা, দুয়ারে বসে খায়। এ মনে হচ্ছে শালা আমার চেয়েও বেশি মাল টেনেছি। তুমি কে বাবা? আমি সঞ্জয় গো, সঞ্জয়, সেই কুরুক্ষেত্র যুদ্ধের একমাত্র সাক্ষী সঞ্জয়। কোথা থেকে এসেছো বাবা? আমি ওই চাঁদ থেকে আসছিল, ওই চাঁদ থেকে। কেন নেমে এলে বাবা? তুমি ওই চাঁদে থাকলি তো পারতে। যাও আবার তুমি চাঁদে চলে যাও। চাঁদে গিয়ে সুতো কাটা দেখো। আমি এখন চটকে দিল। ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে। পাগলামি করার জায়গা পাশে না, নেই, জায়গা নেই। পৃথিবীতে প্রাণ খুলে হাসার কোনো জায়গা নেই। যতটুকু জায়গা আছে দখল করে রেখেছো তোমরা। এই শোনো পাগলা, দেখবি দেখবি তোর এই বস্তাটা কেড়ে নিয়ে ওই গঙ্গায় জলে ছুড়ে ফেলে দেবো। আবার এই বস্তা তোমরা কেড়ে দিও না। কি আছে ওই বস্তায়? দরখাস্ত 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 রাশি রাশি এই অভিযোগে ভরা তোমাদের বিরুদ্ধে রাশি রাশি দরখাস্ত। এই দরখাস্তগুলো নিয়ে আমি ওই মঙ্গলবার চলে যাব। সেখানকার মানুষদেরকে বলবো আমাদের পৃথিবীটা অমানুষে ভরে গেছে। তোমরা অমানুষগুলো বিচার করো, বিচার বিচার চাই, বিচার। আচ্ছা, ওই পাগলাটা আবার পুলিশের চোর নয় তো? না না, লোকটা বদ্ধ পাগল। কি বলতে গিয়ে কি বলে গেল। ধুর ধুর, ওসব কথা বাদ দিয়ে আমি আমার কাজের কথাই ভাবি। ছিঁড়ে ফেলবো আমার এই সার্টিফিকেটগুলো ছিঁড়ে কুচি কুচি করে এই গঙ্গার জলে ফেলে দেবো। এ কি ভাই, তুমি এই সার্টিফিকেটগুলো ছিঁড়ে ফেললে? কেন ছিঁড়বো না? আজ আমি জীবনের শেষ ইন্টারভিউ দিয়ে এলাম। আজ আমি বুঝতে পারলাম এসবের কোনো মূল্যই নেই। শুধু লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে পারলেই চাকরি হবে। আমার টাকাও নেই, তাই চাকরিও হবে না। তা তোমার নাম কি ভাই? আমার নাম প্রদীপ। প্রদীপ, তা তুমি এখন কি করবে? আমি জানি না, তবে কিছু একটা আমাকে করতেই হবে। আমার নাম মঙ্গল। তুমি কি আমার দলে কাজ করবে? আপনি আমাকে কাজ দেবেন? বলুন বলুন, কি কাজ? যদি বলি কাজটা 2 নম্বরই, যদি বলি কাজটা বেআইনি, তাহলে তুমি কাজটা করতে পারবে তো? নিশ্চয়, কেন পারবো না? আমাদের মতো শিক্ষিত বেকারের ওই সুস্থভাবে বেঁচে থাকার সুস্থ পথটাই যখন খোলা নেই, তবে কালো পথে বেআইনি কাজ করা ছাড়া কি গতি আপনি বলতে পারেন? প্রদীপ, হ্যাঁ, আমি আপনার কাজ করব। তাহলে আজ থেকেই তুমি কাজ শুরু করো। প্রদীপ, এই ব্যাগটা ধরো। এই ব্যাগে কি আছে? হেরোইন। হেরোইন? এই ব্যাগটা তুমি গঙ্গার ওপারে নিয়ে চলে যাবে। সেখানে কালো পোশাক পরা একটা মাঝ বয়সী লোক অ্যাটাচি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি তার কাছে গিয়ে সোজা গিয়ে বলবে,
সামনে কি শনিবার, নিরামিষ খান? সে বলবে ইয়েস, তুমি তখন তাকে বলবে টিএস। টিএস মানে? টিএস মানে হচ্ছে আমাদের ব্যবসার আসল মালিকের নাম টিম্বো সিং। আমরা তাকে টিএস বলেই ডাকি। ও বুঝেছি। ওটাই হচ্ছে আমাদের কোড নাম্বার। বুঝেছি। এরপর ওই লোকটা হাতে ব্যাগটা দিয়ে আমার ব্যাগটা গঙ্গার এপারে চলে আসবো, তাই তো? ঠিক তাই। এই নাও আমার কার্ড। কাজ মিটে গেলে সোজা আমাদের ডেরায় চলে আসবে। আর ঠিক মতো কাজটা করতে পারলে তুমি পাবে 5,000 টাকা। 5,000 টাকা? হ্যাঁ, কিন্তু খুব সাবধান, পুলিশ যেন ধরতে না পারে। শুনুন মঙ্গল বাবু, আমি শিক্ষিত সমাজ বিরোধী, আমার এই পেটে বিদ্যা আছে। এই পুলিশ আমাকে ধরার জন্য জাল ফেললো, এই জাল কেটে ঠিক আমি বেরিয়ে আসবো। বাই বাই। দেখি কি চাবি তালা আছে। তোমার খবর কি মঙ্গল? কারবার কেমন চলছে? শুনুন টিএস সাহেব, আমি যে আপনার কাছ থেকে হিরোইন নিয়ে পাচার করি সেটা কিন্তু আমার দাদা জানতে পেরে গেছে। আর দাদা? তাহলে তোমার দাদা কি পুলিশে কাম করে? হ্যাঁ, আমার দাদা হচ্ছে নির্মল মুখার্জি, থানার ছোট দারোগা। তোমার দাদা যদি জানতে পারে তাহলে তো বহুত গড়বড় হয়ে যাবে। আমাদের মাল সমেত যদি ধরা পড়ে যায় তাহলে কি হবে? আপনারা ধরতে পারবে না টিএস সাহেব। আজ আমি একটা নতুন ছেলেকে আমাদের দলে কাজে লাগিয়েছি। এই কাজটার নাম হচ্ছে সেই ছেলেটার নাম হচ্ছে প্রদীপ। এই প্রদীপই আজ থেকে হিরোইনের পাচার করার দায়িত্ব। বহুত আচ্ছা মঙ্গল, বহুত আচ্ছা। আমার দাদা আমাকে বামাল সবাইতে ধরবে বলে হুমকি দিয়েছে। আমি ওকে দেখিয়ে দেবো এই ছোট ভাই মঙ্গল তার ছোট ভাই হলেও সেই শয়তানি বুদ্ধিতে সে অনেক বড়। তাই ও যদি যায় পাতায় আমি যাব ওই পাতার শিরায়। আজব আদমি আমার সাথে তালার দর করলো, মাগার তালা না নিয়ে চালিয়ে গেল। এখন যদি আমার তালা কেউ না দেয় তাহলে ওই আদমি যদি না আমি কি করবে? কেমন তালা দিলেন সর্দারজি, যে চাবি ঢুকিয়ে তালা খোলাই যাচ্ছে না? ও তালা আমার কাছে দেখি পরে দেখিলে। তুমি শালা আমার সাথে ছুপাছুপি খেলছো কেন? তুমি কেন শালা টিকলিকে এখনো আমার হাতে তুলিয়ে দিচ্ছ না? কেন দিচ্ছ না শালা? কি বলবো সর্দারজি, আমি আমি আজকে টিকলি বসতে গিয়েছিলাম, কিন্তু আমি যাওয়ার আগেই টিকলি একাই পকেট মারে কাজ করতে বেরিয়ে গেছে। আপনি আমাকে 2 দিন সময় দিন, 2 দিনের মধ্যে টিকলি দিনের মধ্যে ওয়াদা মাফিক কাম করতে না পারলে এই কাজ শালা আমি নিজে করবে, নিজে। যাই তালা চাবি আছে, তালা বাজারি তালা ভরা তালা। ইয়েস, আমাকে মাত্র 2 দিন সময় দিয়ে গেছে। এই 2 দিনের মধ্যে টিকলিকে খুঁজে বার করে ওই টিএসের হাতে তুলে দিতেই হবে। বাবু, আমি অন্য ভিখারি বাবু, আমাকে কিছু ভিক্ষা দিন না। ও বাবু গো, আমাকে দুটো কিছু ভিক্ষা দিন না গো। কি
আমি কি দেখছি? আমার হারানো ধন আমি খুঁজে পেয়েছি। সেই চোখ, সেই মুখ, অবিকল সেই সুনন্দার মতো দেখতে, এই নিশ্চয় আমার খোকমণি। তবে তবে ওকে একটু বাজিয়ে দেখে নিতে হবে। ও পড়ে গিয়ে মাজায় খুব ব্যথা লেগেছে। এখন আমি বাড়ি যাই, এখন আমি বাড়ি যাই পিসেমশাই, এখন আমি বাড়ি যাই। তুমি অন্ধ বউ হয়ে তুমি ভিক্ষা করছো কেন মা? তোমার স্বামী কি কাজ করে না? করে বাবু করে, কিন্তু ওই অন্য মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই নাও এই নাও, এই 500 টাকা আমি তোমাকে সাহায্য করলাম। এটা 500 টাকার নোট, এটা তো একটা কাগজ। এটা যে কাগজ তুমি কি করে বুঝলে মা? পিসেমশাই, তুমি অন্ধ নও, তুমি বউ নও, তুমি একটা পকেট মার কুমারী মেয়ে। পিসেমশাই, পিসেমশাই, আমি এখন আসি। না না, তুমি যেও না, তুমি যেও না, আমাকে দেখতে দাও। সেই 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 গভীর চিহ্নটা আমাকে দেখতে দাও, আমাকে দেখতে হবে না, আমাকে দেখতে হবে। তেলি হাত ফসকে গেলি, তেলি হাত ফসকে গেলি। তুমি যেও না। আমার জীবন গাড়িটা আজ প্রথম স্টেশনে পৌঁছাবার আগে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ও দয়া মানুষের পরিচয় যারা সে মানুষের পরিচয় যারা সে কেন যে মানুষ ভুলে যে হৃদয় কখনো আঘাত করে কেন সে আঘাত শুধু সে কিছু কিছু মানুষের স্বপ্ন শুধু চিরদিন স্বপ্নই থেকে যায় যে হৃদয় যত বেশি আশাই থাকে তত বেশি হয় মানুষেরই জন্ম মানুষেরই জন্য মানুষেরই কেন মানুষ ভুলে যায় বলো বুঝে কেমন বিচার বলো না তুমি বুঝে কেমন বিচার বলো না
গলা? আর তো আমি শুনতে পাচ্ছি না। তবে কি সে চলে গেছে? ওই গলাটা না, ওই গলাটা আমার খুব চেনা চেনা মনে হলো। ঠিক যেন মনে হলো আমার ভক্তিপতি দীপঙ্কর। ওইটাই দীপঙ্কর। নিশ্চয় সে হুকুমনিকে খুঁজে পেয়েছে। আমার মন বলছে আমি যাব আমি ওই দীপঙ্করের সঙ্গে দেখা করে আমি আমার হুকুমনি সব সম্পর্কে সব জানবো। হুকুমনি, তুমি চলে এসেছো? ওগো বলি ধূপকাঠি বিক্রি হয়েছে? ধূপ নেবে গো বলে চিৎকার করে সারা গলা ফেটে রক্ত বেরিয়ে গেল, তবু কোনো সারা এক প্যাকেট ধূপ নিল না। তুমি ভালো করে বলতে পারোনি, তাই তোমাকে কেউ ধূপ নেয়নি। যাও আবার যাও। তুমি ভালো করে বলবে, দেখবে সবাই তোমার কাছে ধূপ নেবে। আর আমি যেতে পারছি না। সারা রোদে ঘুরে আমার দেহটা পুড়ে কয়লা হয়ে গেল। গায়ে কি ব্যথা! হাত না পেলেও সারা এক পা মাল যদি পেতাম। এই শোনো না, বলছি তুমি বরং ধূপকাঠি বিক্রি করে আমার হাতে পয়সা এনে দেবে। আমি বরং নিজে বাজারে যাব, বুঝলে? আর বাজার থেকে সেই পয়সায় চাল ডাল তেল নুন আনাজ সবজি সব নিয়ে আসবো। আর জানো, তোমার জন্য না একটা মালও নিয়ে আসবো। তুই তো বহুত ঠান্ডা। তুই আমাকে মাল খাওয়ার লোভ দেখিয়ে আমাকে নিয়ে তুই ঠাকিয়ে নিতে চাই। বলি জীবনটা আমাকে একেবারে জ্বলিয়ে পুড়িয়ে দিল না। কি বলি? আমি তোর জীবন জ্বালিয়ে দিয়েছি। আমাকে কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ, বলি তোমার মনটাকেই জিজ্ঞেস করে দেখো না যে তুমি আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছো। তুমি যেমন আমার জীবন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছো, তেমনি আমিও তোমার জীবন জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেবো। তুমি আমাকে চোর মারলে। করেছি মেলা ফ্যাচ করলে গলা টিপে শেষ করে দেবো। যাচ্ছি তোমার এই পোড়া সংসার থেকে। আজ আমি চিরকালের মতন চলে যাচ্ছি। তোমার এই পোড়া সংসারে আর কোনোদিন আমি ফিরে আসবো না। তুই যেখানে যাস না কেন, এই গণেশের কাছে তোকে ফিরে আসতেই হবে। হারাম চাঁদি শাল। শালা যেমন দাদা তেমনি বৌদি, দিন রাত খিটে মিটে লেগেই আছে। শালা বৌদিটা দুম করে আমার পকেট মারা কাজটা বন্ধ করে দিল। শালা ঘরে বসে থেকে না আমার মেজাজটাই একেবারে মাটি হয়ে গেল। এখন যে কি করি ঘরে বসে বসে। আরে বিল্টু মাস্টার, কি ব্যাপার? কি মতলব নিয়ে এসেছিস? বলিস কি রে? আমি আমার আসল মালিককে বলে দিয়েছি যে পকেট মারে কাজ আমি আর করবো না। বাবা, এ তো খুব ভালো কথা রে। টিকলি তোকে একটা কথা বলো শুনবি? বল কি কথা? আমি না তোকে খুব ভালোবাসি রে। ছাড় বলছি। ফের যদি আমাকে বিয়ের কথা বলতে আসিস না, তাহলে তোর জিভটা টেনে আমি একবার ছিঁড়ে ফেলে দেবো। এই তো এতক্ষণে ঝুলি থেকে বেড়াল বেরিয়েছে। একেবারে আসল রূপটাই বেরিয়ে পড়েছে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো বেকাইতেই হবে। খবরদার বলছি, খবরদার আমার কাছে আসবি না। একদম আমার দিকে এগিয়ে আসবি না।
পানি আমি নিভিয়ে দেবো। খবরদার! খবরদার বলছি, আমার কাছে এগিয়ে আসবে না, তাহলে এই চাকু দিয়ে না তোর বুকটা আমি একেবারে ফালা ফালা করে দেবো। একদম আসবি না। ঠিক আছে। খবরদার! খবরদার বলছি। বিট্টু, ছাড় বলছি, আমাকে ছেড়ে দে। চল, বাইরে আমার সাগর প্রদীপ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, তোকে সোজা তুলে নিয়ে না আমার টেরাই গিয়ে তোর এই যৌবন, তোর শরীরের একটা একটা করে পোশাক খুলে তোর যৌবনের ভোগ আমি চেটে পুটে খেয়ে তুলে দেবো টিম্ব সিংয়ের হাতে। তারপর 50,000 টাকা নিয়ে আস্তে আস্তে বাড়ি আসবো। আমাকে ছেড়ে দে বলছি। এটাকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? জাহান্নামের সারা জাহান্নামে। ছেড়ে দে বলছি। ছেড়ে দে। দাদা, বিল্টু ওস্তাদ, বিল্টু ওস্তাদ! ও পুলিশ আমাকে ধরতে আসছে। হ্যাঁ হ্যাঁ গুরু, তুমি চলে আসো, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। তোকে এখনকার মতো ছেড়ে দিলাম, কিন্তু তোকে আমি তুলবই, কথাটা মনে থাকে আজ রাখি। দাদা ওট বলছি, ওট। এমন করে বাড়িতে পড়ে আছিস কেন? ওট। পিকি, তোর যে মারতে বেরোচ্ছে রে। বেরোতে দে টিকলি। আমি যে একদিন অনেক মানুষের রক্ত ঝরিয়েছি, তা যে আমার রক্ত ঝরবে না। চল আমার সঙ্গে চল, হাসপাতালে চল, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। ওট বলছি। বিল্টু মস্তান এখানে এসেছিল। হ্যাঁ দারোগা বাবু, মস্তানটা গেল কোথায়? আপনি আসছেন শুনে জনটা পালিয়ে গেছে। খুনের বাচ্চা বিল্টু মস্তান, তুই বিদ্য শিক্ষককে খুন করে তার টাকা সর্বস্ব লুট করে নিয়ে এসেছিস, কিন্তু পালিয়ে তুই বাঁচতে পারবি না। এখন পালিয়ে গেলেও ও হুমকি দিয়ে গেছে আমার বোনকে খুলে নিয়ে যাবে বলে। হুমকি আমাকে দেওয়াচ্ছে। তোমাদের কোনো চিন্তা নেই, তার আগে ওই জানোয়ারটাকে আমি অ্যারেস্ট করে হাজতে পুড়ে দিচ্ছি। ভাই দাদা, দাদা চল, অন্য কোনো কথা চিন্তা না করে তুই আমার সঙ্গে হাসপাতালে চল। চল বলছি। আমাকে ডাক্তারখানায় নিয়ে গিয়ে তুই সময় নষ্ট করিস না রে বোন। তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা। কিন্তু কোথায় পালাবো দাদা? এই বস্তি ছাড়া আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই রে। আচ্ছা টিকলি, আছে এই বস্তি ছাড়া তোমার একটা নিরাপদ জায়গা আছে। এ কি? কদিন আগে আমি চাঁদনি পার্কে গিয়েছিলাম, তোমার সাথে দেখা হয়েছিল, তোমার কি মনে পড়ছে? আপনি বোধহয় লোক চিনতে ভুল করছেন। সেদিন যে ছবি তোমার তুলেছিলাম, সেই ছবিটা তো ভুল নয় টিকলি। কি বললেন আপনি? সেই দিন আমি বুঝতে পেরেছিলাম তুমি একটা আসলে মেয়ে পকেট মার। ও আমার জন্য পকেট মার হয়েছে। আমি একটা অমানুষ, তাই আমি বোনকে পকেট মারা কাজে লাগিয়ে বোনের টাকা রোজগারের পয়সায় আমি বসে বসে গেছি। আজ বোনের জীবন নিয়ে টানাটানি। বিল্টু মাস্তানের দল ছেড়ে চলে এসেছে বলে ওকে বিল্টু মাস্তান আবার ওকে জোর করে তুলে নিয়ে গিয়ে পকেট মারা কাজে লাগাতে চায়। না না না, আমি যখন এসে পড়েছি ওই বিল্টু মাস্তান ওকে নিয়ে যেতে পারবে না। আপনি দয়া করে আমার বোনকে বাঁচান বাবু। চলো চলো টিকলি, চলো, তুমি আমার সাথে চলো। আমি তোমাকে ওই ডিএসপি দীপঙ্কর চ্যাটার্জির হাতে তুলে দেবো। না 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 না, আমি যাব না। ওইসব পুলিশদের আমার একদম বিশ্বাস নেই। শোনো টিকলি শোনো, ওই দীপঙ্কর চ্যাটার্জি পুলিশ হলেও খুব ভালো মনের মানুষ। তাছাড়া তিনি তোমাকে মেয়ের মতো মনে করেই বাড়িতে আশ্রয় দেবেন। আমি কথা দিচ্ছি, ওখানে গেলে তোমার ভালো ছাড়া মন্দ কিছু হবে না। যা যা টিকলি যা, তুই যা। দাদা দাদা, তোকে ছেড়ে যেতে, মোদিকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে রে দাদা, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু এখানে থাকলে আবার তোমাকে বিল্টু মস্তান তুলে নিয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে তোকে ওই বিল্টু মস্তানের হাত থেকে বাঁচতে গেলে ওই পুলিশ বাবুর বাড়ি তোকে যেতে
এবার থেকে আপনার বাড়িতে কাজের লোক রাখতে গেলে আপনাকে আমাদের দাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি তাহলে তোদের বলতো তোদের দাবিগুলো কি? প্রতি মাসে মিনিমাম 5,000 টাকা মাইনে দিতে হবে, ওভার টাইম করাইলে ওভার টাইমের পয়সা দিতে হবে। ও বাবা, আর কি দিতে হবে? দুপুর ও রাত্রে খাবার দিতে হইব, সঙ্গে ব্রেকফাস্ট, আর বিকালের জন্য ভালো টিফিন দিতে হইব। চুলদারি কাটার পয়সা দেবেন, আর এই একটা ডাব সাবান দেবেন। বলিস কি? বছরে 2 সেট জামা প্যান্টের ছিট ছাড়াও পুজোর সময় সিল্কের পাঞ্জাবি আর চুস্তা দেবেন, শীতের সময় দেবেন একটা সোয়েটার, আর শোবার সময় দেবেন একটা কম্বল। জুতো নিবি না? জুতো জুতো লাগবে না? জুতা 2 জোড়া, বাড়িতে কাম করা লইকা হাওয়াই সাথী, আর বাইরে যাওয়ার জন্য দেবেন কলা বড়ি চটি। তোরা ঘরের ছেলে ভালো ভালো ঘরে ফিরে যা, আমি জামাই আদর করে তোদের মতন চাকর পুষতে পারবো না রে, তোরা বাড়ি যা। আমাদের দাবি মানতে হইব, মানতে হইব, আমাদের সংগ্রাম, আমাদের দাবি মানতে হইব, মানতে হইব, মানতে হবে সংগ্রাম। লিপি, তোর বাবাকে দোকান থেকে খাওয়ার দে, কি সাংঘাতিক কাণ্ড! কল কারখানার মতো সংসারে উলিয়ালবাজি শুরু হয়েছে। ওরে লিপি, ওগো তুমি এসেছো, ওগো তুমি এসেছো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোর বাড়ি 2টো চাকর মদন আর মোহন ইউনিয়নবাজি করছে, বলছে ওদের দাবি না মেটালে ওরা নাকি স্ট্রাইক করবে। বলো কি বাসন্তী? ওরা স্ট্রাইক করবে? করাচ্ছে ওদের স্ট্রাইক। গেল তারা, বলো তো। জামাইবাবু, দিদি, সর্বনাশ হয়ে গেছে দিদি। কি হয়েছে মঙ্গল? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আমি বাজারে গিয়ে দেখলাম দীপঙ্কর দা গাড়ি থেকে নেমে একটা যুবতী মেয়ের হাত ধরে দোকানে ঢুকে কেনাকাটা করছে। কি বলছো মঙ্গল? তুমি মেয়েটাকে চিনতে পেরেছো? মেয়েটাকে আমি চিনতাম না, তবে খোঁজ নিয়ে জানতে পারলাম মেয়েটা ওই বস্তিতে থাকে, মা বাবা কেউ নেই, দাদা মাতাল আর বৌদিটা হচ্ছে চরিত্রহীন, আরে মেয়েটা একবারে পকেট মার। কি বলছো তুমি মঙ্গল? তোমার দাদার বুড়ো বয়সে একটা ভিন্নতে ধরেছে, নাহলে একটা নোংরার বস্তি বেঁকে দিচ্ছি। দাঁড়াও বাসন্তী, দাদা বাড়িতে আসুক, তারপর আমি মজা দেখাচ্ছি। শুনুন জামাইবাবু, ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসার আগেই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন মঙ্গল, না হলে কিন্তু খুব বিপদ। বিপদ? হ্যাঁ, আমি কিন্তু সময় থাকতে সাবধান করে দিয়ে গেলাম, খুব সাবধান, খুব সাবধান। মঙ্গল, মঙ্গল, দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। দাদা বাড়িতে আসুক, তারপর আমি দেখাচ্ছি মজা। কি হলো? আমার অস্থির ভাবে পাইচারি করছেন কেন? অভিজিৎ, তুমি শুনেছো আমার দাদা কি কাণ্ড করতে চলেছে? কি বলছো অভিজিৎ? কদিন আগে আমি চাঁদনি পার্কে বেড়াতে গিয়েছিলাম, আমার দেখা হয়েছিল। আমি মেয়েটার একটা সেদিন ছবি তুলে নিয়ে এসে ওই জেঠুকে দেখিয়েছিলাম। সেই ছবিটা দেখার পরেই দিনই জেঠু ছুটে গিয়েছিল গঙ্গার ধারে মেয়েটাকে ধরার জন্য, কিন্তু মেয়েটার সঙ্গে তার দেখা হলেও মেয়েটাকে ধরতে পারেনি। তাই আজ আমি মেয়েটাকে বস্তি থেকে এই বাড়িতে নিয়ে এসেছি। তুমি তো এইসব ঘটনা আগে আমাদের জানাওনি অভিজিৎ। দাঁড়াও দাঁড়াও বাসন্তী, আমি যেন এই ঘটনার মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন শুভমঙ্গল কাকু, ওই দীপঙ্কর কাকু এই কথাই বলছিলেন। দাদা, হ্যাঁ হ্যাঁ, উনি বলছিলেন ওই মেয়েটাই নাকি 20 বছর আগে হারিয়ে যাওয়া সেই খুকুমণি। তোমার দাদা এইসব কথা বলেছে? তোমার দাদা যাই বলে থাকো, ওই মেয়েটাকে যদি এ বাড়িতে নিয়ে আসে, আমি কিন্তু লিপিকে নিয়ে বাপের বাড়ি চলে যাব।
বাসন্তী মেয়েটা নোংরা নয় কাকিমা, এই পরিবেশের গুণে মেয়েটা পকেট মার হয়ে গেলেও মেয়েটা ভালো বংশের মেয়ে। দেখুন দেখুন এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখলেই আপনি সব বুঝতে পারবেন। বাবা, মেয়েটা তো লিপির চেয়েও সুন্দরী গো। শুধু সুন্দরী নয়, একটা আগুন। অভিজিৎ মেয়ের মতো বলতে শুরু করেছে। না 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 না, তা কি করে হয়? তা হতে পারে না, তা হতে পারে না বাসন্তী। তোমার দাদাকে তুমি পরিষ্কার জানিয়ে দেবে ওই বস্তির মেয়েটাকে এ বাড়িতে রাখা চলবে না, মানে বস্তির মেয়েটার এ বাড়িতে কোনো জায়গা হবে না। ওই মেয়েটাই যদি আমাদের খুকুমণি হয়, তোমার দাদার কাছে প্রমাণ চাইবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে দাদাকে প্রমাণ করতে হবে যে ওই মেয়েটাই খুকুমণি। কথাটা যেন মনে থাকে। ওই তো মহাপুরুষ দাদা ওই বস্তির ওই নোংরা মেয়েটাকে নিয়ে এদিকে আসছে। চলো আমরা আরো থেকে দেখি। চলো চলো। এই বাগানের ভেতর দিয়ে তুই এগিয়ে চল। বলি পুলিশ বাবু, তুমি আমাকে বাড়ির ভেতরে না নিয়ে গিয়ে এই বাগানে নিয়ে এলে কেন? তোকে কিছু আমার জরুরি কথা বলার আছে রে। বাড়িতে বাড়িতে সবার সামনে আমি সেই কথাগুলো তোকে বলতে পারবো না, তাই তাই বাগানে বসে আমি তোকে সেই কথাগুলো বলবো, তুই একটু মন দিয়ে শোন। দেখো বাবু, তোমার কথা শুনে শুনে আমার কান একেবারে ঝালাফালা হয়ে গেছে, আর আমি তোমার কথা শুনতে পারবো না। বাবা, তুমি এমন করে আমাকে ধমক দিলে মনে হচ্ছে তুমি যেন আমার বাবা আর আমি তোমার মেয়ে। আমি এই দুঃখের কথা কাকে বলি? ও বাবু, আপন মনে কি কথা ভাবছো গো বাবু? তোকে যদি আমি আমার মেয়ে খুকুমণি বলে আমার এই বাড়িতে যদি আশ্রয় দিই, তাহলে তোকে থাকবি মা? শোনো পুলিশ বাবু, আমি কিন্তু বেশি দিন এখানে থাকবো না। বিপদ কেটে গেলে আবার আমি ওই বস্তিতে ফিরে যাব। কি বললি? জেঠমণি, আমি দেখ কাকে নিয়ে এসেছি। জেঠমণি, কে জেঠমণি? শোন, আমি কানে কানে বলি, তুই এখানে এগিয়ে আয়। শোন, এইটাই আমার সে হারিয়ে যাওয়া মেয়ে খুকুমণি। তুমি কি বলছো জেঠমণি? হ্যাঁ মা। শোন মামুনি, নিশ্চিন্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত তুই ওর আসল পরিচয় কাউকে দেবো না। তুই যেন সকলের কাছে এই ব্যাপারটা গোপন রাখবি, তুই যেন গোপন রাখবি। তুই বুঝি আমার মতো পকেট মার? তুমি কি বলছো দিদি? আমি তো এবারের মেয়ে, আমার নাম লিপি, আর উনি আমার জেঠুমণি। ও তাই বল, আমি তো ভাবলাম তুই আমার মতো পকেট মার। খবরদার খবরদার, তুমি আগে যা করেছো করেছো, এখন থেকে তুমি আর একটাও খারাপ কথা বলবে না, কেমন? তোর বাবা শুধু এটা করবে না, সেটা করবে না, ওটা করবে না, শুনতে শুনতে না আমার শালা মাথা একেবারে বন বন করে ঘুরে গেল। শোনো, তোমাদের ওসব কথা শুনে আমার লাভ নেই, আমি বরং একটু বুদ্ধির ঘরে ধোঁয়া দিয়ে। কি তুমি সিগারেট খাবে? গাঁজা আমায় কে দেবে শুনি? হ্যাঁ, গাঁজা কে দেবে? তুমি গাঁজাও খাও? আরে বাবা, শুধু গাঁজা কেন, ওই পকেট মারের কাজ শেষ করে আমি যখন বস্তিতে ঢুকি তখন আমি মুখে ঢেলে দিই ঢক ঢক করে বাংলা মাল, আর সেই মালের ঘরে আমি বলি কি বাহু মে বাঁকা
তোমার আসার খবরটা আমার মা বাবাকে জানিয়ে আসি। কেমন কেমন যাও, তুমি গিয়ে বসো। কি রে শালা, একে একে আসছে আর চারটি জ্ঞানের কথা বলে চলে যাচ্ছে। শালা আচ্ছা ছকমারিতে পড়েছি তো, ও সবাই ভেবে এই শ্রীদেবী দাঁড়ায় বাগানে দাঁড়াইয়া কেমন সিগারেট টাইমতেছে। যেন মন ফল ফল করছে, যেন মনে হচ্ছে আমার প্রিয় নায়িকা কাজল। তোমরা কে গো চাঁদু? আমার নাম মোহন, আর ওর নাম মদন। তা মদন আর মোহন বাড়ির কাজ ফেলে দিয়ে এই বাগানে কি মতলবে? হ্যাঁ, এই মনটা খুব খিচখিচ করছিল, তাই তোমাকে দেখতে এলাম। এই এই শালা গুখে কর বেটা, বাবার জমে মেয়ে মানুষ দেখিস নি নাকি রে শালা? তোমার মতন এরকম সুন্দরী মাইয়া আরে কারণ দেখি নাই। তাই নাকি? তুমি আমাদের হাত রাখতেছ। ভালো লাগছে। তুমি আমার দেখা আইসো। না না, আমার যে মারামারি করে জিতবি আমি তার কাছে যাবো না। শুরু কর। আইতাছি দিদিমণি, আইতাছি। যাই দিদিমণি। কি হলো রে, তোরা থামলি কেন? কে জিতলো? কে জিতলো বল? তুমি একটু দাঁড়াও, আমি বৌদিমণি কি বলছে একটু শুনে আসি, তারপরে সালার ফাইসলা হবে। ও সালার ঠান খুরা কইরা দিও, আমি তোমার নাইকা কি রেডি আইতাছি। এই শালা যেমন বাঙাল তেমনি ঘটি। শালা দুটো একেবারে শালা দুটো একদম ফাইট লেগে গেছে। দোহাই টিলি দোহাই, এই বাড়িতে আসার পর তুমি যে কাণ্ড কারখানা করছো তাতে সবাই তোমার এই চরিত্রটা চিনে ফেলেছে, তাই চিৎকার চেঁচামেচি করে আর তুমি লোক হাসিও না। এই যে নাট্যকার বাবু, বলি তোমার মতলবটা কি বলো তো? ছি ছি ছি, তোমার মুখটা তো নোংরা কেন? এই বাড়িতে আসার পর আগে তোমাকে এতটা বলা সত্ত্বেও কেন তুমি বোঝো না? এটা তোমার বস্তি নয়, এটা ভদ্রলোকের বাড়ি। এখানে খারাপ কথা বলা যাবে না, বাজে আচরণ করা যাবে না। আর তুমি যা করছো এগুলো মেয়েদের মানায় না। তাহলে কি মানায় নাট্যকার বাবু? লজ্জা মানায়, সংকোচ মানায়, ভয় পাওয়া মানায়, আর মিষ্টি মিষ্টি কথা বললে তো দারুণ মানায়। আরে দূর দূর দূর, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না নাট্যকার। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাবা রে বাবা, তুমি ভাবো ভাবো, একটু ভাবো। আমি ততক্ষণ আমার নাটকে ওই নায়িকার চরিত্রটা নিয়ে একটু ভেবে নি।
নাটকার নিশ্চয়ই তার তার লাইকার কথা ভাবছে। টিকলিকে দেখার পর থেকে আমার মনটা ময়ূরের মনের মতো নেচে উঠেছে। তাই ওই সহজ সরল নিষ্পাপ মেয়েটার জীবন থেকে সব অন্ধকার দূরে ফেলে দিয়ে আমি ওকে আমার ভালোবাসার প্রতিমা হিসেবে গড়ে তুলতে চাই। হ্যাঁ, তোমার লাইকার কথা ভাবা শেষ হয়ে গেছে। আমার নাটকের কথা ভাবা শেষ হয়ে গেছে। এবার তুমি বলো তো, তুমি কি ভাবলে? আমি ভাবলাম যে আমি ওই ভদ্রবাড়ির মেয়ের মতোই থাকবো, কিন্তু আমি কিন্তু আমার মতো একটা পকেট মারের মেয়ে কখনো কি ওই ভদ্রবাড়ির মেয়ের মতো চালচলন শিখতে পারবে? ভদ্র ভাষায় কথা বলতে পারবে? আমরা তোমাকে ভালোবাসা দিয়ে চন্দ্র করে শিখিয়ে পড়িয়ে ওই জেঠুমণি খুকুমণি হিসাবে গড়ে তুলবো। তুমি শুধু আমার কথা মতো কাজ করবে। লাট্টকার বাবু, ঠিক আছে, তোমরা যা বলছো আমি তাই শুনবো। ঠিক আছে, তুমি আগে আগে চলো, আমি পিছনে পিছনে যাচ্ছি। সুনন্দা, সুনন্দা, তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেও আমার খুকুমণি কিন্তু আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারিনি। আমি খুকুমণিকে ফিরে পেয়েছি। ওকে ফিরে পেয়ে আমি যেন নতুন করে জীবন ফিরে পেয়েছি। আবার আমি স্বপ্ন দেখতে শুরু করেছি। ওই খুকুমণিকে আমি নিজের মতো গড়ে তুলে তুলব। তারপর ওই অভিজিতের সঙ্গে আমি ওর বিয়ে দেব। আজ আমার আনন্দ রাখার জায়গা নেই খুকুমণি, আজ আমার আনন্দ রাখার জায়গা নেই। ভয়ঙ্কর একটা অপরাধ করে তোমার হাসতে লজ্জা করলো না দাদা? শুভঙ্কর, তোমাকে আমি দেবতার মতো মনে মনে পুজো করেছি, সেই তোমার আজ এত অধঃপতন। কি বলছিস তুই? বলিনি এতদিন তোমার মুখের ওপর একটা কথাও আমি বলিনি। তোমার মাথার উপর সব দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে ছিলাম, কিন্তু তুমি যা করেছো আমি তাই মেনে নিয়েছি। কিন্তু আর আমি মেনে নেব না। সংসারের অমঙ্গল হোক, কোনো কাজ আমি তোমায় করতে দেব না দাদা। কি বললি? আমি এই সংসারের অমঙ্গল চাইছি? হ্যাঁ চাইছই তো, না হলে কোথাকার কে একটা মাতাল পকেট মার মেয়েকে ওই বস্তি থেকে তুলে নিয়ে এই বাড়িতে আশ্রয় দিতে পারো? না না রে শুভঙ্কর, না, ও বস্তির নোংরা মেয়ে নয়। ও যে আমার চোখের মণি। 21 বছর আগে হারিয়ে যাওয়া আমার মেয়ে, আমার খুকুমণি। আপনি ওই মেয়েটাকে খুকুমণি বললেই আমরা কিন্তু ওকে খুকুমণি বলে মেনে নেব না। কি বলছো বৌমা? হ্যাঁ ও ঠিকই বলছে। আমরা ভদ্র সমাজে বাস করি, আমাদের বংশের একটা মান সম্মান ইজ্জত আছে। কোথাকারকে একটা মেয়েকে খুকুমণি বলে মনে করে এই বাড়িতে আশ্রয় দিয়ে আমরা তো আমাদের বংশের মান সম্মান নষ্ট করতে পারি না। তোরা বিশ্বাস কর, ওই মেয়েটা ছোট লোকের মেয়ে নয়। ওই মেয়েটার শরীরে আমার রক্ত বইছে। ও আমার মেয়ে খুকুমণি। দাদা, তোমার কোনো কথা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? সারাটা জীবন এই সংসারের জন্য এত করে আজ আমি অবিশ্বাসের পাত্র হয়ে গেলাম। হায় রে সংসার, সং হলো সার, সার হয়ে গেল সং। আচ্ছা, ওই মেয়েটা যে খুকুমণি, তার কোনো উপযুক্ত প্রমাণ আপনার কাছে আছে? দেব বৌমা, দেব। আমি এই সমাজের কাছে, তোদের দুই স্বামী স্ত্রীর কাছে আমি প্রমাণ স্বরূপ প্রমাণ করে দেব ওই আমার খুকুমণি। তাই এই ঘটনার প্রধান সাক্ষী হচ্ছে ওই টিকলির দাদা গণেশ। যত শীঘ্রই সম্ভব আমি গণেশকে তোদের কাছে ধরে নিয়ে আসবই। তাই আজ হাত জোর করে তোদের কাছে আমি সময় ভিক্ষা চাইছি ভাই। তোরা দয়া করে আমার ওই খুকুমণিকে মাত্র 7 দিনের জন্য এই বাড়িতে আশ্রয় দে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন তোমায় 7 দিন সময় দিলাম।
তোরে খুকুমনি বলে প্রমাণ করতে পারি। তুমি অমন করে কাঁদছো কেন পুলিশ বাবু? এসেছিস তুই, তুই ঠিক সময় এসেছিস। কেউ কোথাও নেই। এই সময় আমি সেই ভয়ঙ্কর প্রমাণটা একবার দেখে নিতে চাই। তুই আমার কাছে একটু এগিয়ে আয় তোমা। এখন না হলে না ছাড়লে আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। আমি বলবো তুই আমার ইজ্জত নষ্ট করতে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ওই কথাটা তুই আর উচ্চারণ করিস না, উচ্চারণ করিস না। চুপ কর, তুই আর বলিস না ওই কথাটা। আমি তোর ইজ্জত নষ্ট করতে চাইনি। আমি তোর পিছে সেই কালো জোরটা একবার দেখে আমি নিশ্চিন্ত হতে চেয়েছি। তুই আমার সেই 20 বছর আগে হারিয়ে যাওয়া সেই খুকুমনি। তুই আয় মামনি, সময় দিলাম ছাড়া। এই 7 দিনের মধ্যে তুই টিকলিকে আমার হাতে তুলে না দিতে পারিস, তোকে কেটে কুচু কুচু করে গঙ্গার জলে ফাঁসিয়ে দেবো। তুই কেটেই ফেলিস আর মেরেই ফেলিস, আমি টিকলিকে আর তোর কাছে ফিরিয়ে আনতে পারবো না রে বিল্টু মস্তান। তাহলে তুই আমার শেষ কথা শুনে রাখ। তুই যেমন টিকলিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওই পকেট মারে দল ভেঙে দিয়েছিস, আমিও তেমনি তোর সংসার ভেঙে দেবো। সংসার ভেঙে দিবি? হ্যাঁ রে সালা, তোর বউ চাপাকে আমি তুলে নিয়ে আসবো। নিয়ে যেতে হবে না গো উস্তাদ, চাপা ফুল তো ফুটেই একেবারে রেডি হয়ে চলে এসেছে গো। ও লাভলি, আমি যে এই কৃষ্ণচূড়ার প্রেমে পড়ে গেছি গো। তোমার বুকে হাত দিয়ে আমি বলছি সত্যি সত্যি সত্যি। তুই ওই বিল্টু মস্তানের গায়ে হাত দিবি না। তুই মনে রাখিস আমার বিয়ে করা বউ দস্তুর মতো মন্ত্র পড়ে তোকে আমি বিয়ে করে নিয়ে এসেছি। না, আমি তোমাকে ছেড়ে আমি ওকে চাই। তোমার কাছে আমি মক্ষী রানী হয়ে আমি তোমায় প্রমাণ করে দিতে চাই যে আমার যৌবনের বাগিচায় ফুলের মধু খেতে অনেক অনেক ভ্রমর ছুটে ছুটে আসে। তোরা আমার সামনে নোংরামি করে এরম করে হাসছিস? দাঁড়াও, যে মদ খাও আমি ছেড়ে দিয়েছিলাম, আর সেই মদের বোতল গলায় ঢেলে যে পিস্তলটা আমি অনেকদিন ব্যবহার করিনি, সেই পিস্তলটা এনে সারা হারামি দুনিয়াকে বুঝিয়ে দিচ্ছি ভালো থেকে কারো ভালো হয় না। নিজের চরিত্রটাকে কালো করে তোদের মতন শয়তানের জীবনের আলো কেমন করে নিভিয়ে দিতে হয় সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই চাপা, বলো ওই সত্যি সত্যি মাল খেয়ে ওই সুরো বাচ্চা পিস্তলটা নিয়ে চলে আসবে না তো? আসবে তো কি হবে বলো তো? এই শোনো, বলছি অনেক দিন পর যখন মাল খেয়ে ওই পিস্তলটা হাতে নেবে
করতে হবে। হ্যাঁ, বিয়ে বিয়ে করতে আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু মনির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে আরে চুকাবো গো চুকাবো, ওই গঙ্গার জলে এই সিঁদুর, এই শাঁখা, এই নোয়া সব ফেলে দেবো, দিয়ে আমি চান করে একেবারে কুমারী মেয়ে হয়ে তোমার কাছে এসে দাঁড়াবো। চলো আজই আমরা মন্দিরে যাই। চলো মন্দিরে গিয়ে তোমাকে নতুন করে সিঁদুর সিঁদুর করে দিয়ে তারপর ডেরায় গিয়ে তোমাকে এমনি করে জড়িয়ে ধরে মিটিয়ে দেবো। কি লজ্জা, কি লজ্জা, বিয়ের দিনই ফুলসজ্জা। নেই কোথাও মানুষ নেই, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো আমি সব উপগ্রহ ঘুরে দেখে এলাম, কোথাও মানুষ নেই, কোথাও মানুষের প্রাণের চিহ্ন নেই। এই পচা গলা মানুষ মানব সভ্যতাকে রক্ষা করার জন্য আমার পাশে কেউ দাঁড়ালো না, ধ্বংস করে দেব। ভগবান বিষ্ণু যেমন যুগে যুগে অবতার হয়ে এই পাপীদের বিনাশ করেছিল, তেমনি আমি এই পচা গলা মানব সভ্যতাকে ধ্বংস করে দেব। তার জন্যে কি চাই জানো? পরমাণু বোমা, পরমাণু বোমা চাই। আমি এই তো পরমাণু বোমা বানানোর ফর্মুলা আমি পেয়ে গেছি। আর দেরি না করে আমি ঝটপট করে পরমাণু বোমা বানিয়ে ফেলবো। তারপর এই রে একটা পুলিশ মনে হচ্ছে এদিকে আসছে, আমি পালাই। ওই তো আমার ওখানে এসে গেছে। আর দেরি না করে এবার আমি পালাই। না আর থাকা যাবে না, এবার আমি পালাই। গণেশ, একমাত্র টিকলির দাদা গণেশই বলতে পারবে টিকলির আসল পরিচয়টা কি। কিন্তু গণেশকে আমি এখন কোথায় পাবো? দীপঙ্কর বাবুর নির্দেশ মতো গণেশকে খুঁজে বের করার চেষ্টার কোনো ত্রুটি তো আমি করিনি। আজ সকালে আমি গিয়েছিলাম ওই টিকলিদের বস্তি, অথচ বস্তিতে কেউ নেই। বস্তির বাকি লোকেদের কাছে যখন জিজ্ঞেস করলাম দিকে গণেশ কোথায়, তা ওরা বললো গণেশ নাকি ধূপ বিক্রি করতে গেছে। দুর্ভাগ্যের বিষয়, রাস্তায় আমি কত লোক দেখলাম, কত ফেরিওয়ালা দেখলাম, কিন্তু গণেশকে তো আমি খুঁজে পেলাম না। আমি এখন কি করব? দীপঙ্কর বাবুকে আমি কি জবাব দেব? আমি বুঝতে পারছি না। ভগবান, আমায় তুমি বলে দাও, আমি কি করব? আরে ওই তো দূরে একটা ফেরিওয়ালা যাচ্ছে। ওটা আবার গণেশ নয় তো? একবার আমি গিয়ে দেখি। এই ফেরিওয়ালা, দাঁড়াও ফেরিওয়ালা। সত্যি টিকলিদি, তোমার কথা শুনে হাসতে পুরো আমার পেটটা না ব্যথা হয়ে গেল। আরে এ তো কি, পকেট মারার সময় অনেক মজার গল্প আছে, এই তুমি শুনবে? না বাবা, তোমার এই পকেট মারের কথা আমি এখন শুনবো না, পরে শুনবো। আগে তুমি একটা কথা বলো। কি কথা গো লিপিকা? তুমি কাউকে ভালোবেসেছো? আরে
চিন্তা করবে না। তুমি কার কথা ভাবছো? তুমি বুঝি নিশ্চয়ই তোমার ভালোবাসা মানুষটার কথা ভাবছো? না না মানে বলো না, আমি তাকে ভালোবাসলে কি হবে? ওই ছেলেটা যে অন্য একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, ভালো লাগে তার। সেই মেয়েটাকে আমায় দেখিয়ে দিও তো। সেই ছুরিকে না চিলিয়ে আমি একেবারে কাঁঠাল পাকিয়ে ছেড়ে দেবো একেবারে। টিকলি, আবার তুমি অসভ্যের মতো আচরণ করছো। এই রে মাস্টার বাবু এসে গেছে, আমি পড়তে বসি। না না না, আজকে পড়তে হবে না তোমাকে। এই লিপির কাছে কেমন তুমি নাচ গান শিখেছো, তার একটা পরীক্ষা নিতে চাই। নাচ গানের পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, নাচ গানের পরীক্ষা। না না, তোমরা দুজনে একসাথে শুরু করো। এসো, তাই হোক। মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিমিঝিম ঝিমিঝিম টন টন করছে। মাস্টার বাবু, তুমি বসে বসে এই লিপিকা দিদিমণি গান শোনো, নাচ দেখো, আমি ততক্ষণে হাওয়া খেয়ে আসি। কেমন দেখলে অবিদা? তোমার ছাত্রীর তো একবারে শিক্ষার দিকে কত মন, কয়লা ধুলেও ময়লা যাবে না। না না, আমি এত সহজে হাল ছাড়বো না, আমি চেষ্টা করে যাব। তোমার শত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, তবু ভদ্র সভ্য হবে না। আমি আমি তোমাকে এখনো ভালোবাসি অবিদা। আমি আমার জীবনে তোমাকে জীবনের সঙ্গে ছাড়া কাউকে ভাবতে পারবো না অবিদা। কিন্তু আমি যে মনে মনে টিলিকে ভালোবেসে ফেলেছি অবিদা। ওর মনে নরম মাটিতে আমি শিক্ষার গাছ রোপণ করব, ভালোবাসার জল দিয়ে সেচন করে সেই গাছকে আমি বড় করে তুলব। আবার সেই স্বপ্ন গাছের ডালে ফুল ফুটবেই, ফুল। ভুল ভুল অবিদা, ভুল। তোমার এই ভাবনা কত বড় ভুল তা তুমি শীঘ্রই তার প্রমাণ পাবে। কারণ ওই টিকলিদের মনের মাটি পাথরের মতো শক্ত, যা তোমার শিক্ষা ভাঙতে পারবে না। তোমার ওই স্নেহের জল সেচন করে তা নরম করতে পারবে না। তুমি ওর কাছ থেকে একদিন
আলো জ্বালাতে পারবো না। ওকে ভালোবেসে আমি মনে মনে যে স্বপ্ন দেখেছি সেটাকে আমার স্বপ্নই থেকে যাবে, কোনোদিন কি বাস্তবে পরিণত হবে না।